মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে কি মঙ্গলবার আর এখন বাজে কি 10টা। তো ঘুম থেকে উঠে পড়েছি 9টার দিকে। তো এখন মা একটু কাজ করছিল কিছুক্ষণ, তারপরে একটু বাইরে গেল, পাশের বাড়িতে গেল। তো এখন তোমাদেরকে দেখাই আজকের অবস্থাটা কি। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আজকে এক ফোঁটা আর কি রোদ ওঠেনি। দেখো একবার অবস্থাটা, কুয়াশাটা এখন একটু মনে হয় কমেছে। আর এই ধরো, আমি তো জানি না, মা বললো সকাল 7টা-8টার দিকে, মা বোধহয় 7:30 দিকে উঠেছে নাকি, মা বললো যে তখন ওয়েদারটা খুবই খারাপ ছিল, চারিদিক কুয়াশায় ঢাকা ছিল। তো এখন আস্তে আস্তে করে কুয়াশাগুলো সরে যাচ্ছে, বাট রোদ ওঠেনি। জানি না পরে উঠবে কি না, বাট এখন একদমই রোদ নেই, প্রচণ্ড ঠান্ডা। সেই কারণে আর কি ঘরে আছি। সব অন্ধকার, খালি যে রান্নাঘরের সব জানলা দরজা এখন বন্ধ করে রেখেছি, কিছু করিনি। রান্নাঘরে খালি লাইট জ্বালানো। তো মা সকালবেলায় বললো যে রুটি খাবে, তো রুটি করবে। আর কালকে তরকারি ছিল আর কি, ওই তরকারি দিয়ে রুটি খাবো। আর মা বোধহয় বেগুন ভাজা দিয়ে খাবে, কারণ মার বেগুন ভাজা দিয়ে খেতে ভালো লাগে। এগুলোর মধ্যে রেডি করা আছে, এখন জানিও না। আচ্ছা, এগুলো নেই, এই যে দেখো তরকারিগুলো আছে, এখানে চচ্চড়িও আছে। এগুলো দিয়ে আর কি হয়ে যাবে, সব তো আর সকালে লাগবে না। মোটামুটি আর কি কমপ্লিট, মোটামুটি আর কি শেষ হয়ে যাবে। তো বাদ বাকি ওগুলো দিয়ে আর কি খাবো। তারপরে মা কি রান্না করে আমি জানি না। লাইটটা জ্বালাই, তোমাদের এই অসুবিধা দেখতে পাচ্ছ। এত ঠান্ডা যে আর দরজা জানলাগুলো খুলছি না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি ভাবছি আজকে স্নান করবো কী করে, আমি আবার 11:30 থেকে বেরোবো। তো জানি না আমি কীভাবে স্নান করবো, এখন যেতেও হয় অবশ্য 10টা বাজে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা। এখনও পায়ে মোজা টোজা কিছু পরিনি, এই জন্য মধ্যে বেশি ঠান্ডা লাগছে। তাই একবারে স্নান টান করে পড়বো। আর ওইদিকে মা যে একটু আমাকে চাল বাছতে বলে দিয়েছে, চালগুলোও বাছবো। এখন চাল বাছতে দিয়েছে, এখন চালও বাছবো। চাল টাল বেছে আর কি, তারপরে বোধহয় স্নান করতে চলে যাবো, দেরি করবো না। বন্ধুরা, আমার চাল বাছা হয়ে গেছে, এবার আমি স্নানে চলে যাবো আর কি। তো স্নান থেকে এসে তোমাদের সাথে কথা হবে। তো স্নান তো কমপ্লিট, এবার খেতে বসে পড়বো আর কি, সকালে খাবারটা খেয়ে নেবো। তো এদিকে মা রুটি আর পরোটা দিয়েছে, তার সাথে কালকের ওই যে ফুলকপির তরকারি, এটা দিয়ে এখন খাবো। তো চলো ওকে ফটাফট করে খেয়ে নিই, তারপর আমাকে বেরোতে হবে একটু। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি বেরোবো, একটু কাজ আছে। তো এসে তোমাদের সাথে কথা হবে। তারপরে এসে অনেকগুলো কাজ হয়েছে আজকে, সমস্ত কিছু আর কি সোয়েটার টোয়েটার যা আছে ওগুলো সব ভেতরে ঢোকাবো। তো এসে কাজগুলো করতে হবে। তো আপাতত আগে বাড়ি আসি, ঘুরে আসি বাড়ি থেকে, তারপর তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে পরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ড্রেসও চেঞ্জ করলাম। প্রচণ্ড ঠান্ডা, আজকে রোদ ওঠেনি। তো বাড়ি আস্তে আস্তে 2:30 বাজলো।
তো এখন ফ্রেশ ট্রেশ একটু কিছুক্ষণ বসেছিলাম, তারপর এখন মা মানে আজকে সব গরম গরম জিনিস, বেগুন ভাজা আর ভাত, তো আমার কমপ্লিট আর কি। মা এখন খেতে বসবো, চলাকে খেয়ে নিই, তারপর অনেক কিছু গোছানোর আছে, ওগুলো গোছাবো আস্তে আস্তে সন্ধ্যাবেলার দিকে। তো আগে চলো খেয়ে নিই। তো এই যে গরম গরম বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, ঘি, আর এইদিকে তরকারি রয়েছে, তো ব্যাস জমে যাবে। চলো ফটাফট আগে খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট করব। তো এইদিকে মানে চারিদিকে না কাপড় টাপড় ছড়ানো রয়েছে, ওই যে ওইদিকে দেখতে পাবে, ছড়ানো ঠিক বলতে ওরকম না, এই যে দেখো এইদিকে ওদিকে মানে ছড়ানো আছে। তো এইগুলোকে সন্ধ্যা দেওয়ার পর এসব গোছানো শুরু করব। তো এখন একটু কম্বলের নিচে যাই, নাহলে আর পারছি না, খুব ঠান্ডা লাগছে। আজকে রোদ ওঠেনি না, সেই কারণে খুবই ঠান্ডা লাগছে। তো আপাতত আগে একটু রেস্ট করে নিই, তারপরে তোমার সাথে পরে দেখা হবে। তো বন্ধুরা তখন বললাম যে রেস্ট করব, লাস্ট কথা হয়েছিল রেস্ট করি, তারপর তোমাদের সাথে দেখা হবে। এত মাথা ধরেছিল যে আমি মানে অনেকক্ষণ ঘুমিয়েছি, মানে ঘুমিয়ে পড়েছিলাম আর কি, ভালো লাগছিল না। তো মোটামুটি আমি 2 ঘন্টার মতো ঘুমিয়ে উঠলাম আর কি। তখন তখন কত, এই 4:30 কি 5:45 বাজে। ততক্ষণ থেকে নিয়ে এই তো 6:30 অবধি ঘুমিয়ে উঠলাম। তো মোটামুটি এখন 6:45 বাজে। তখন একটু ফ্রেশ ট্রেশ হলাম। তো এখন একটু না গোছাতে হবে ভাবছি। এই জায়গাটার অবস্থা দেখাই তোমাদেরকে, মানে খুবই যাতা অবস্থা। এই পার্টের জায়গাটা খুব খারাপ, এখানেও মোটামুটি আছে। এই দুটো জায়গা একটু গুছিয়ে নিই, মানে সব কিছু বার করে তারপরে গুছাই। তো চলো সব কিছুই যেগুলো এখন সবগুলো যেগুলো যেগুলো আছে সেগুলো এখন মানে ভেতরে ঢোকাবো ভাবছি। তো চলো কাজে লেগে পড়ি আগে। নিচেই নামাচ্ছি, তো এগুলো নিচেই নামিয়ে সব করি। এই থাকটাতে আগে গুছিয়ে রাখি, একদিকে সব ব্লেজারগুলোকে রেখে দিব। খুবই বাজে অবস্থা, চলো ফটাফট করে গুছিয়ে নিই। তো ব্যাস বন্ধুরা, ডান দিকের পার্টের সব জার্কিন একদম ফার্স্ট সেকেন্ড থার্ড সব কটাই আর কি গুছিয়ে ফেললাম মোটামুটি। তো ব্যাস কমপ্লিট। ডুয়ার্স তো শেষ, এখন তো আর বের করে তো সব লাভ নেই না, কারণ এগুলো আর পরা হবে না। পরতে যাই সামান্য সব ক্যাজুয়াল জিনিসগুলো পরেই যাই, অত ভালোগুলো পরি না। বাট এই দিকের বাদিকের যে তাকটা আছে ওটা আর গোছানো হলো না, একটু পরের দিন গোছাবো। এই দিকে মোটামুটি ঠিক আছে, বাট ওপরেরটা গোছাতে হবে, একটু পরে গোছাবো, আজকে আর গোছালাম না, মাথা ব্যথা করছে যেহেতু। তো বন্ধুরা এতক্ষণ তো যখন আর কি চলছে, কিন্তু না না তুমি দেখো যাবে না, যাবে তো, ওই জন্যই তো বন্ধ করে দিলাম। লাস্ট তোমাদের সাথে ওই কাপড়গুলো গোছাচ্ছিলাম, তারপরে একটু বসেছিলাম, শরীরটা ভালো লাগছে না আর কি, গ্যাস হয়েছে নাকি জানি না, খিদেও পাচ্ছে না, কিছুই না, মাথা ব্যথা করছে প্রচণ্ড। তো মানে একটা ওষুধ খেলাম, পরে মা বললো অল্পটুকু খেয়ে এসো। তো আমার এখন আর ইচ্ছে করছে না নিজে হাত দিয়ে খাই। তো ওই যে মা তো রাতের বেলায় ওই সেদ্ধ ভাত করলো, আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ দিল, এই যে মা এখন আমাকে খাইয়ে দেবে। অল্প 2 কামড়ের মতো খাবো, আর বেশি খাবো না। লবণ লাগবে।
তো দেখলেই তো বন্ধুরা, মা খাইয়ে দিল, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো আর কি। আমার ভালো লাগছে না আর কি, আজকে শরীরটাই ভালো লাগছে না। তো আর লেট করব না। তো আজকের ভিডিওটা এই অবধি। তো কেমন লাগলো জানিও। তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো আজকের মতো এখন মানে এখানেই এন্ড করছি। তো আবারও কালকে তোমাদের সাথে দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেমন। আর চলো তাহলে আজকের মতো সবাইকে গুড নাইট।